টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সাক্ষীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৩ সালে সরকারিকরণ হলেও দীর্ঘ ১৩ বছরেও পায়নি একটি নতুন একাডেমিক ভবন। মাত্র ৩টি শ্রেণীকক্ষে চলছে পাঠদান, আর বৃষ্টির সময় ছাদ ছুঁয়ে পানি পড়ছে, চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষক শিক্ষার্থীরা। ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাচ্ছি। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের সাক্ষীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০১৩ সালে সরকারিকরণ হলেও দীর্ঘ ১৩ বছরেও নির্মাণ হয়নি নতুন একাডেমিক ভবন। বর্তমানে একটি শিক্ষক কক্ষ ও মাত্র ৩টি শ্রেণীকক্ষে ১০৫ জন শিক্ষার্থীর পাঠদান চলছে। বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি পড়ায় শিক্ষক শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম জানান, নতুন ভবনের জন্য একাধিকবার আবেদন করা হয়েছে। সর্বশেষ গত ২৬ জুলাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছেও লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, আগে ভবনের অনুমোদন এলেও বিদ্যালয়ে যাতায়াতের সড়ক না থাকায় কাজ বাস্তবায়ন সম্ভব হয়নি। বর্তমানে সড়ক নির্মাণের কাজ চলছে। কাজ শেষ হলে নতুন ভবন নির্মাণের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার জানান, সাক্ষীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার ৪৩টি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন ও বরাদ্দ পেলে পর্যায়ক্রমে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। এদিকে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর দাবি, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দ্রুত নতুন একাডেমিক ভবন নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া হোক। দীর্ঘ ১৩ বছর ধরে নতুন একাডেমিক ভবনের অপেক্ষায় রয়েছে সাক্ষীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় অনুমোদন ও বরাদ্দ দিয়ে বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমি মনিরুল ইসলাম, নাগরপুর অনলাইন, বিডি নিউজ।